আর আজকে এত পরিমাণে তাপমাত্রা, এটা ইম্পসিবল টু ডেসক্রাইব। আমার আসলে এত গরমের মধ্যে আমার শীত করতেছে, তার মানে আমার জ্বর উঠে গেছে, আমার পুরো শরীর হিট হয়ে গেছে। আমি একটু আগেও সম্পূর্ণ সুস্থ ছিলাম, এত পরিমাণে রোদের তাপ, আমি ঘামে ভিজতে ভিজতে আমার এখন মানে লিটারালি শীত করতেছে। তার মানে অবশ্যই এত গরমের মধ্যে শীত করতেছে, আমার শরীরে জ্বর উঠে গেছে, এরকম একটা কিছু হবে। তো মাথাও ভার লাগতেছে, কারণ আমার প্রচন্ড শীত করতেছে, গাড়ি চালাই তো আমার শীত করতেছে এই রোদের মধ্যে। মানে কি একটা ভয়ঙ্কর রোদ। আসলে সবার উদ্দেশ্যে বলা, কেউ এই রোদের মধ্যে কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। যদি লং টাইম এই রোদে থাকা পড়ে, মানে আপনি অসুস্থ হতে বাধ্য। আমি আর কি নর্মালি খুবই স্ট্রং একজন মানুষ, আমার শরীরে তেমন একটা রোগ বালাই নাই, আমি সুস্থই থাকি মোস্ট অফ দ্য টাইম। তো সেইখানে আমি এই রোদের তাপে অসুস্থ হয়ে গেলাম। প্রচণ্ড তাপ, মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। শরীরে হালকা জ্বর উঠছে, তো মাথায় একটু পানি দিলাম, অনেক গরম লাগতেছিল, এখন একটু ভালো ফিল হইতেছে। আবার রোদ দিয়ে বের হইলাম। মানে এত পরিমাণ হিট, সব বাইকার ভাইদের প্রতি রিকোয়েস্ট বা সাধারণ সবার প্রতি রিকোয়েস্ট, এই গরম যতদিন চলে কোনো প্রয়োজন ছাড়া শুধু শুধু কেউ বের হবেন না। আর বের হইলে অবশ্যই ফুল হাতার জামা অথবা ফুল হাতার শার্ট, মানে যে কোনো ফুল হাতার জামা পরে বের হওয়ার চেষ্টা করবেন। আর সম্ভব হইলে অবশ্যই কেডস পরে বের হইবেন, কারণ আমি লোফার পরা আছি, মানে লোফার অথবা কভার শুজ, পাও ঢাকে এরকম যে কোনো শুজ পরে বের হবেন। কারণ আমি লোফার পরে আছি, তারপরও আমার লোফার যেমন মনে হচ্ছে চুলা থেকে উঠাইয়া পায়ে দিয়ে রাখছি, এত পরিমাণ গরম হয়ে আছে। আর সাথে পানি রাখার চেষ্টা করবেন। না, আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমি মনে করি, এবং এই দুর্যোগটা আমাদের নিজেদেরই সৃষ্টি, কারণ আমরা অনেক পরিমাণে প্রকৃতিকে অবহেলা করি। তো প্রকৃতি আর এই অবহেলা নিতে না পাইরা রাগ ঝাড়তেছে আমাদের প্রতি। টানা 6-7 দিন যাবৎ প্রচণ্ড গরম। আসলে এর পিছনে আমরাই দায়ী, সম্পূর্ণ আমরা নিজেরাই দায়ী।